সেদিন গিয়েছিলাম আমাদের ঘরটাকে সাজানোর জন্য ফার্নিচার কিনতে, মূলত সোফা সেট কিনতে। আমরা প্রথমে গিয়েছিলাম উত্তরাতে, অনেক খোঁজাখুঁজি করলাম। আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা উত্তরাতে এখন আর ওরকম নাই, আর অনেক দাম। তো আমরা এই এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি ঘুরে বাড্ডার উদ্দেশ্যে। বাড্ডাতে অনেক খোঁজাখুঁজি করছি কয়েকদিন ধরে। মূলত আমরা আমাদের বাজেটে রিজনেবল প্রাইসে কাঠের কিছু ফার্নিচার খোঁজার চেষ্টা করছিলাম। তো না পাওয়ার পরে আমরা কি করবার, লাস্ট অবধি চলে গেলাম আমাদের মিরপুর স্টেডিয়াম মার্কেটে, যেখানে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মূলত আমি সবসময় ওইখান থেকে কেনাকাটা করি, তো শুধু শুধু এদিক ঘোরাঘুরি করছিলাম। ভাবলাম যে নতুন নতুন যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ, অনেক অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে, উত্তরাতেও আছে, বাড্ডাতেও আছে, বাট আমার যেরকমটা চাহিদা ছিল বা আমার বাজেট যেরকম ছিল ওরকমটা আমি ওখানে পাই নাই। তো তারপরে আমরা 3-4 দিন গ্যাপ দিয়ে চলে গিয়েছিলাম মিরপুর স্টেডিয়াম মার্কেটে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কীরকম ফার্নিচার দেখছি আর লাস্টে কী কিনলাম। ওকে, লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখতে পাচ্ছ আমরা এসেছি ফার্নিচারের মার্কেটে। তো তোমাদের কাছে আমাদের এই ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমাদের মূলত পছন্দ হয়েছে এই সেটটাকে। আমরা চাচ্ছি এটারই মতন কিছুটা চেঞ্জ, একটু ডাউন হিসেবে, কিন্তু এটা না সিম্পল হয়ে গেছে, দ্যাটস ওয়াই। তোমাদের কাছে কার কার কেমন লাগে অবশ্যই জানিও। কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমি, এটা আছে একটা ডিজাইন। এই সেটটা অনেক দাম পড়ে। এটা বেড কাম সোফা, দেখতে পাচ্ছ। এখানে একটা মিরর আছে। আমরা মূলত এই দোকানটা দেখছি বার্মিক ফার্নিচার। আমাদের এখন ডিসকাশন চলছে, বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। হ্যালো, মূলত এটা বার্মিটেক দোকানের নামটা, সরি। এখানে ব্যাক সাইডে চাপ বালিশ দেওয়া হবে। আমাদের মূলত এই ডিজাইনটাই পছন্দ হয়েছে। সুন্দর না বলো তো তোমরা বন্ধুরা? সমস্যা হলো একটা হলে একটা মিলে না। ওই সোফা সেট নাকি 2 সিটের, 5 সিটের হবে না। তাই আমরা ঘুরে ফিরে আবার ভাবলাম যে আরেকটু দোকান দেখি। তাই আমরা দোকান খুঁজছি। খুঁজতে খুঁজতে মনে হচ্ছে যে একবার এটাই ভালো লাগতেছে, একবার মনে হচ্ছে না সামনে মনে হয় আরও ভালো পাবো। এই খুঁজে খুঁজে কিন্তু আমি সে বিকেল থেকে রাত করে ফেলছি। কয়েকটা পছন্দ হয়েছে, বাট দামে হয় না, আবার একটা থাকলে আরেকটা থাকে না। বলে যে 2-3 সপ্তাহ পরে আসেন কিংবা বানায় দিব নেক্সট করে। এই জন্য আমার আর ভালো লাগে না। দেখে আমরা বললাম যে যদি নেই আজকেই নিয়ে যাব, বানায় নিয়ে যাব। সব সময়ের মতন আমি ভিডিওতে কথা বলতে পারি না, সবাই ভ্যাক্কালের মতন তাকায় থাকে। আমার এমনকি স্পিকারও তখন কেনা হয়েছিল না, যার জন্য আমি ফিস করে কথা বলতেছিলাম, আনকমফোর্টেবল ছিলাম। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো থেকে তোমরা আমাদের মূলত এই যে এখানকার একটা আছে, এই একটা মোটামুটি কেমন লাগে তোমাদেরকে অবশ্যই তোমরা জানিও। সব কিছু চিন্তা ভাবনা করে মনে হলো ওই বার্মিটেকের দোকানটাতে আমাদের সাশ্রয়ী হবে কেনাকাটাতে। তাই আমরা ওইটারই দোকানেরই কারখানাতে চলে গিয়েছিলাম, শেওড়াপাড়াতে ওদের কারখানাটা। তো চলো যাই। তো অবশেষে আমরা না চলে এসেছি এদের কারখানাতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর কারখানা কাজ চলছে, যদিও ধুলা অনেক যাচ্ছি। তো আমরা দেখাতে এসেছি, আমরা যেটা চাচ্ছি যেমনটা চাচ্ছি তেমনটাকে কালেক্ট করতে পারছি কিনা। এখানে তোমরা লাইভ দেখতে পাচ্ছি, কাজ করছে অলরেডি। দুতলায়, উপরতলায়, নিচতলায় কাজ করা হয়, নিখুঁতভাবে কাজ করে। এই যে যেমন দেখো ডিটেলসে কাজ করে দিবে। এটা যখন কমপ্লিট হয়ে যায় সুন্দর একটা ডিজাইনে সুন্দরভাবে আসে। এই যে দেখো এ টু জেড দেখাচ্ছে সবাই এখানে ফিনিশিংটা কীভাবে কাজ হয়, শুরু থেকে শেষ পর্যন্ত একটা অনেক সুন্দর কাজের ফিনিশিং হয়। হ্যাঁ, এটা সুন্দর। তো মূলত এখানে হচ্ছে এদের রঙের কাজ হয় উপরে। আমরা যারা যে দেখি পলিশ বলে, যেটাকে লিকার পলিশ অ্যাকচুয়ালি, সেই সুপার। হ্যাঁ, রাজকীয় সুপার, যেটা এটা ফোম হয় যে ওই যে এখানে অনেক লিকারের কাজ করে এরা, মূলত মেশিনে কাজ হয় এগুলা। তো আমরা আমাদের সোফা সেটের লাস্ট ফিনিশিং তোমাদেরকে শেষে দেখাই দিব, আমাদের সাথেই থাকো। তো অবশেষে আমরা ফিক্সড করলাম এই সোফাটাকেই। বলো তো কেমন হলো?
যদি আমি বাসায় যে সাজাবো, এখানে অনেকের অনেক কমেন্টস হবে, বাট আমি ঘুরে ফিরে বাজেটের মাধ্যমে সব কিছু মিলে ডিসিশন নিলাম। এইটার থেকে কেন জানি আমার এটাকে বেটার লাগছে। এটা হাতাগুলোর জন্য লম্বা লম্বা টাইপের জন্য এটাকে অনেক বড় লাগে, এই জন্যই হয়তো আমার কাছে ভালো লাগছে। এই যে এই টেক্সচারটা লম্বা লম্বার জন্য এইটা হয়েছে ঘটনাটা। এটা হচ্ছে যে নর্মাল সোফার মতনই রাউন্ড শেপের, দ্যাটস ওয়াই আমি এটাকে প্রেফার করি নাই। তো তোমরাই বললে আমি কি এটা নিয়ে ঠিক করলাম না ভুল করলাম, এটা নেওয়াটা ঠিক না এইটা নেওয়াটা ঠিক। কারখানার ওরা আমাদেরকে এটা ফাইনাল করে দিল, পরিষ্কার করে দিল, কালার করে দিল, এবং আমরা রাত 11টার সময় এটা নিয়ে বাসায় যাব। কি মজা! এই যে দেখো আমাদের সেই অনাকাঙ্ক্ষিত নাকি কাঙ্ক্ষিত সেট যাচ্ছে আমাদের বাসায়, ফাহিমস আন্তরার বাসায়। আমি না অবাক হলাম যে এই বয়সের একটা লোক 5-5টা সিটের সোফা সেট এক কাঁধে নিয়ে, মানে মাথার উপরে নিয়ে এক হাত দিয়ে উপরে উঠে গেল 2 তলাতে আমার বাসায়। আমি অবাক হয়ে গেলাম যে আমি একা বা আমার হাজব্যান্ড, অন্যান্য সময় দেখি যে 4-5 জন লাগে এক ফার্নিচার টানতে, বাট ইনি একাই 100 বলা যেতে পারে। তোমরা দেখো উনি কীভাবে একা একা, আমি যদিও আগের ক্লিপগুলো নেই নাই, লাস্টেরটা নিতে পারছি, যে উনি একাই কীভাবে টেকনিক্যালি নেওয়া যায়। মানে কিছু কিছু কাজ থাকে না, বলে যে টেকনিক্যালি করা যায় বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে না। ইনাকে তাই দেখে মনে হলো যে উনি টেকনিক্যালি কাজ করলো, যে এক হাত দিয়ে মাথায় নিয়ে চলে যাচ্ছে। সোফা সেট তো হলো, এবার ফোম আর বালিশ কেনার পালা। আমরা চলে গেলাম মিরপুর 1-এর বালিশের দোকানে, ফোমের দোকানে। এই ফেদারের একটা কুশন কভার নিলাম, কভার না কুসুম নিলাম, আর হচ্ছে ফোম নিলাম। ফোমটা আমার হাজব্যান্ড চেক করে নিচ্ছে পাড়ায় পুড়ায়, যেন বাচ্চা কাচ্চা যদি আসে লাফালাফি করে যেন প্রবলেম না হয়। দেন উপর তলায় চলে গেলাম সেলাই করতে। ফ্যাব্রিক আমার নিজের ছিল, মানে আমাদের ফ্যাব্রিক ছিল, যার জন্য আমরা নিজেরাই কাস্টমাইজ করে বানাই নিচ্ছি। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। কুসুম কভারটা আমি দিছি প্রিন্টেড বাটারফ্লাই, আর হচ্ছে সিটের কভারটা দিছি ওই পিঙ্ক কালারের। তো তোমাদেরকে এখন আমি আমার ফাইনাল লুকটা দেখাতে চলেছি। এটা ছিল আমার আগের পজিশন, এরকম ছিল রুমটা, টানটানা। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক বাসার। যদিও আমার পাশে আর একটু কাজ করতে বাকি ছিল, তো আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাই দেবো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো তোমরা বলে যাও তো কেমন হয়েছে। আমি আমার রুমটাকে সাজাইছি, কেমন লাগলো তোমাদের কাছে। আমি যদিও চাঁদ বালিশ ওইভাবে নেই নাই, আমি কাস্টমাইজ করে আমার মতন বানাই নিছি। তো তোমরা বলে যেও কেমন লাগতেছে দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমি যতটুকু আমার পছন্দ বা আমার সামর্থ্য ততটুকু অনুযায়ী আমি এইটাকে রুমটাকে সাজাইছি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলে যেও। আগে মূলত এই রুমটাতে একটা ম্যাট্রিক্স দিয়ে বেড বানানো ছিল, দেখো যে সোফা সেটের পাশে, এই জন্য ভালো লাগছে না। তোমাদেরকে আমি আমার বিফোর আফটারটা দেখাই দিই, তো বলে যাও বিফোরটা ভালো ছিল না আফটারটা ভালো লাগছে। আমার তো আফটারটাই ভালো লাগছে।